এক দফা আন্দোলন কি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? নৈরাজ্য প্রতিবাদ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই মুহূর্তে এবং তারা বায়তুল উত্তর গেট সংলগ্ন যে প্রধান রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু তারা এই মুহূর্তে তারা বিক্ষোভ সমাবেশ করছে এবং এখানে হাজার হাজার আমরা কি অপরাধটা করেছি কাঁপন ধরে রাজধানীবাসীর বুকেও। মাত্র ৩৬ ঘন্টার তাণ্ডবে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানা পরিণত হয় এক রক্তাক্ত প্রান্তরে। নৃশংসভাবে হত্যা করা হয় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ প্রায় ৭৪ জনকে। ওই দিন সকাল ৯টা ৫ মিনিটে রাজধানীর পিলখানায় বিডিআরের দরবার হলে প্রবেশ করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পরই সেখানে ঢোকেন একদল বিদ্রোহী সৈনিক। অস্ত্র তাক করেন মহাপরিচালকের দিকে। তাদেরকে নিবৃত্ত করার কিছুক্ষণ পরই শুরু হয় গুলিবর্ষণ। বিদ্রোহ সামাল দিতে বের হওয়া কয়েকজন সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয় সেখানেই। আর দরবার হলের ভেতরে থাকা কর্মকর্তাদের লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করে সশস্ত্র বিদ্রোহীরা। অবর্ণনীয় অত্যাচার চালানো হয় সেনা কর্মকর্তাদের স্ত্রী সন্তানদের ওপর। সেনা কর্মকর্তাদের হত্যার পর মৃতদেহগুলো প্রথমে পুড়িয়ে ফেলার পরিকল্পনা হলেও পরে তা ম্যানহোলে ফেলে দেওয়া হয়। কিছু মরদেহ দেওয়া হয় মাটি চাপা। জওয়ানদের কাছে, অফিসারদের কাছে অনুরোধ জানাচ্ছি, গোলাগুলি বন্ধ করুন। বিভিন্ন মধ্যস্থতায় পরদিন দুপুরে আত্মসমর্পণ করে বিদ্রোহীরা। তবে ততক্ষণে বিভৎসতার সব সীমা ছাড়িয়ে কলঙ্কিত হয়ে গেছে একটি বাহিনী। এতদিনে পিলখানার দরবার হল থেকে মুছে গেছে রক্তের দাগ, কিন্তু স্বজনদের হৃদয়ের যে ক্ষত তা এখনো শোকায়নি। বিদ্রোহের কারণ সম্পর্কে জওয়ানদের নানা ক্ষোভের কথা বলা হলেও নৃশংস হত্যাকাণ্ডের উদ্দেশ্য স্পষ্ট হয়নি আজও। আমার প্রশ্ন বিএনপি নেতাদের কাছে এবং খালেদা জিয়ার কাছে। ২০১৪ এবং ২০১৮-তে সুষ্ঠু নির্বাচন হয়েছে। যেই দল নির্বাচনে আসে নাই সেটা তো আমাদের দায়িত্ব না। আমরা এখনো আশা করব যে ৫ বছর পূরণ করার পরে সংবিধানের যেই সময়, সেটা ২০২৩-এর শেষে হোক বা ২০২৪-এর প্রথমে হোক, যখন নির্বাচন হবে আমরা আশা করব সকল দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা ৯০-এর দশকে আন্দোলন করেছি যে সেখানে নির্বাচন যে অবাধ নিরপেক্ষ করার জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার এই ব্যবস্থাটা রাখা হোক। খালেদা জিয়া তো তখন করে নাই, খালেদা জিয়া তো তখন রাখে নাই, তো কি জবাব দেবে বিএনপি এখন আন্দোলন যে করে? ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের হামলায় হবিগঞ্জে নির্মাণ শ্রমিক মুস্তাক মিয়া নিহত হন। আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। তাদের কি অধিকার আছে বলার? তাদের হাতে যখন সুযোগ ছিল তখন তারা তা করেনি। বিএনপির যে নেতা সারাদিন ৩-৪ জন মাইক লাগায় কথা বলে যাচ্ছে, তাদেরকে প্রশ্ন, তখন খালেদা জিয়া বলেছিল পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই। তা আমি এখন তাদেরকে জিজ্ঞেস করি তারা পাগল আর শিশু পেয়েছে কিনা।